আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ঈদের পরে সেই ঈদের আগে, তাই না? তারপরে আবার আমাদের ঈদের পুনর্মিলন হলো, তারপর আবার আমাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মানহাজে আবার শুরু করলাম ইনশাআল্লাহ। আলোচনা করতেছিলাম আমরা হাদিস নিয়ে, তাই না? দুইটা অথবা তিনটা হয়ে গেছিল হাদিস আলোচনা করা, দুইটা। আজকে 3 নম্বর হাদিস, সেটা হলো আমানাত সম্পর্কে। আমানাতের গুরুত্বটা কি, আমানাতটা কি জিনিস, এই সম্পর্কে আলোচনা হবে আজ ইনশাআল্লাহ। রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ইয জাআ আরাবিয়্যুন ফাকালা মাতা আস-সাআ ক্বালা ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। রাহুল বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে বসে আলোচনা করতেছেন, কথা বলতেছেন মজলিসে বসে। এই সময় একজন আরবী ব্যক্তি, বেদুইন, যারা ওই মরুভূমিতে বসবাস করে, এইরকম এক ব্যক্তি আসছে রসুলের কাছে, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? প্রশ্ন বুঝেন, রাসূলের কাছে জিজ্ঞেস করতেছে কিয়ামত কখন সংগঠিত হবে। রাসূল জবাব দিচ্ছেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ, যখন আমানাত শেষ হয়ে যাবে, আমানাত নষ্ট হয়ে যাবে, মানুষ আর আমানাত রক্ষা করবে না, তখনই তোমরা কিয়ামতের জন্য কি করো? অপেক্ষা করো। আমানাত জিজ্ঞাসা করতেছে রাসূলের কাছে ওই সাহাবী, ওই আরবি, ওই বেদুইন ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, কিভাবে আমানাতটা নষ্ট হয়ে যাবে? আমানাত নষ্ট হয়ে যাবে কিভাবে? রাসূল বলতেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ, যখন কোনো অযোগ্য লোকের হাতে ক্ষমতা অর্পণ করা হয়, তখনই কিয়ামতের জন্য কি করো? তাহলে অযোগ্য লোকের হাতে ক্ষমতা অর্পণ করার অর্থই হলো কি? আমানাত খেয়ানত করা। মিলাই দেখেন দিন দেই, এখন মিলাই দেখেন সবাই, প্রত্যেক দেশের মানুষ আছে, আমরা প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক দেশে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক গ্রামে, দেখেন মিলাই দেখেন দিন দেই, যোগ্য লোকের হাতে। এমনকি গ্রামের একজন গ্রাম্য চেয়ারম্যান, মেম্বার, সেও কি যোগ্য লোক? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, বুখারী শরীফের হাদিস, আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। তাহলে যদি আমানাত নষ্ট হয়ে যায়, এখন প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোক বসে আছে, অযোগ্য লোকের কাছেই দায়িত্ব অর্পিত হয়েছে। এখন আল্লাহ রসুলের কিন্তু আর একটা হাদিস আছে, আমরা নিয়ে যদি কোনো প্রার্থী নির্বাচন করে না, চেয়ারম্যানই হোক, মেম্বারই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, নির্বাচন করে না, তো এই নির্বাচনে যদি যোগ্য ব্যক্তি সে জনগণ সিলেক্ট করেন, জনগণ, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন তার ক্ষমতা বাস্তবায়ন করার জন্য। আর নিজে যদি কিনা ওইটা আত্মসাৎ করে, এখন যেমন হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? সহযোগিতা করেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে 3টা বিষয় এখানে। একটা হলো আমানাতের খেয়ানাত করার প্রতি মানুষের প্রবণতাটা স্বাভাবিক, ছোট বড়, বৃদ্ধ বনিতা, দেখেন ব্যবসা করে, মানুষ করে, প্রত্যেকেই আমানাতটা খেয়ানাত করার জন্য তারা ব্যস্ত। দেখেন আপনি, পরে আসছে 2 নম্বর হলো
এই আমানত যে খেয়ানত করতেছে এইটা দূর করার জন্য কি করা প্রয়োজন? আমাদের শক্ত প্রশাসন দরকার। প্রশাসন ছাড়া আপনি মানুষকে বুঝায় কাম হওয়া কঠিন। 3 নম্বর হলো যোগ্য ব্যক্তির কাছেই আমানতটা কি করা? অর্পণ করা। তাহলে এই হাদিস থেকে এই 3টা জিনিস আমরা জানতে পারি। একটা হলো আমানাতের খেয়ানাত করতেছে, এটা মানুষ অহরহ হয়ে গেছে মানুষের সাথে, এটা গুনাহ বলে মনে করেন না। আমি বলতেছি শাহক ভাই এই কথাটা সাহিল ভাইকে বলেন না। সোহাগ ভাই পরে যে বলতেছে সাহিল ভাই আব্দুর রবি এই কথাটা বলছিল, তা আপনাকে বলতে নিষেধ করছে, আপনি আবার জন্য আব্দুর রবিকে বলেন না যে আমি বলছি আপনারে। এভাবেই কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছে। তাই 2 নম্বর তাহলে কি, এই যে আমানাত যদি নষ্ট না হয়, খেয়ানত যাতে না করে, সেই জন্য দরকার কি? শক্ত প্রশাসন। যদি ইসলামী একটা রাষ্ট্র কায়েম হতো তাহলে এই আমানাতের খেয়ানত করতে পারতো না মানুষ। ঠিক আছে? 3টা জিনিস পাইলাম হাদিস থেকে। কি কি? একটা হলো আমানাত খেয়ানাত করতেছে মানুষ অহরহ, এটা সাধারণ আদি হয়ে গেছে। যেমনিভাবে মানুষ যখন আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এইটা বাস্তবায়ন না করবে, তখন গুনাহগুলো পাপগুলো স্বাভাবিক হয়ে যায়, গুনাহ মনে হয় না। এই জিনিসটা আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি সমাজ থেকে উঠে যায়, ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে পাপ কাজগুলো আর পাপ মনে হয় না, পাপ কাজগুলো সাধারণ মনে হয়। ঠিক তেমনিভাবে মানুষের কাছে যদি আমানাতটা উঠে যায়, তাহলে এই যে আমানাত একটা গুনার কাজ, এটা মনে হয় না আর। এই খেয়ানাত থেকে রক্ষা পেতে গেলে, দূরে থাকতে হলে আমাদের প্রয়োজন হলো শক্ত প্রশাসন আর যোগ্য ব্যক্তির কাছেই আমানাতটা কি করা? হস্তান্তর করা। এখন আমানাত কত প্রকার জানতে হবে আমাদেরকে, কি কি আমানাত আছে, তাই না? আমানাত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। তাহলে যার মধ্যে নিহিত আছে আর্থিক আমানাত, অর্থ সম্পদ, আমি গচ্ছিত রাখছি 100 টাকা সাইফুল ভাইয়ের কাছে আমানাত। কথার আমানাত, আমি একটা কথা কাশেম ভাইয়ের কাছে আমানাত রাখলাম, কথার আমানাত। পরামর্শের আমানাত, আমি কিছু ব্যক্তিগত বিষয়ের জন্য আমি বসির ভাইয়ের সাথে, আমি নাসির ভাইয়ের সাথে পরামর্শ করতেছি, নাসির ভাইটা বলে দিচ্ছে মানুষকে, আমানত রক্ষা করে নেই। তাহলে পরামর্শের আমানাত। নসিহতের আমানাত, নসিহত করতেছি আমি, আপনি নসিহত করতেছেন। আর দিন আর নসিহা, দিনটাই হলো নসিহত, মানুষকে উপদেশ দিতে হবে। তা নসিহতের ব্যাপারে আমানাত। গোপনীয়তা রক্ষা করা আমানাত, এক ভাইয়ের গোপনীয়তা আপনাকে বলছে অথবা আপনি জানতে পারছেন, এটা রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের গোপনীয়তা রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ভাইয়ের দোষ ত্রুটি কী করবেন? গোপন রাখবেন। তাহলে গোপনে আমরা এটা করতেছি না। আমরা যদি জানতে পারি যে ওই ভাই কোনো একটা কেলেঙ্কারি হয়েছে, তাহলে তো সবার আগে মাইকে আমি বলে দিই যে আহারে শালা হয়েছে, ওই জায়গায় কাম হয়ে গেছে। গোপন রক্ষা করি না। ইজ্জতের আমানাত, মান সম্মান, তাই না? হয়তো কোনো ফ্যামিলিতে কোনো মেয়ে কোনো ছেলের সাথে হয়তো বা কোনো ভুল করে মেয়ে পালাই গেছে, হতে পারে, কিন্তু মানে প্রতিবেশীরা সকালে ওঠার আগেই সোহাগ ভাইয়ের মেয়ে গেছে গা আরেকজনের সাথে। আমি উদাহরণ বলতেছি, আপনার হয়তো আর কার নাম বলবো না, সে আবার রাগ করবে না, সোহাগ ভাই রাগ করতে পারবে না, বুঝছেন? এই আর কি। তো এই যে ইজ্জতের আমানাত, মান সম্মানের আমানাত আমরা রক্ষা করতে পারতেছি না। দায়িত্বর আমানাত, প্রত্যেক ব্যক্তি আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। কেউ কিন্তু দায়িত্ব এই আমানাতটা রক্ষা করতেছি না, কোনো না কোনোভাবে দায়িত্বর গরমিল হয়ে যাচ্ছে। সুতরাং এই দায়িত্বর আমানাত রক্ষা করতে হবে। ইসলামের আমানাত, ইলমের আমানাত,
এলেম, আপনার আল্লাহ তাআলাকে জ্ঞান দিছে, আপনি অল্পেও জানেন, যতটুকু জানেন প্রচার করেন। আমরা করতেছি না। প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু বিষয় জানে। এখানে একেবারে কাঠমূর্খ নাই, আছে কেউ? কিছু না কিছু তার ইসলামের জ্ঞান আছে। আমরা কিন্তু পাঠ করতেছি না। আমরা সবাই মনে করি এটা শেখ আব্দুর রফির কাজ, আমার কাজ না, আমি তার হুজুর না, আমি তার আলোচনা করি না। ভাই এটা না, আপনারা সবাই প্রত্যেকেই কিন্তু মাসুল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনি যতটুক আপনার পরিসর আছে, আমার হয়তো পরিধিটা বিস্তারিত বড়, আপনার পরিধিটা হয়তো ছোট, কমসে কম আপনারটা পরিধি আপনার ফ্যামিলির ভিতরে আছে, এটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। প্রত্যেকের তো ফ্যামিলি আছে। তাহলে আপনার ফ্যামিলির কাছে আপনার ইলমটা প্রচার করুন যতটুকু আপনি শিখছেন। ইসলামী দাওয়াতের আমানাত, ইসলামী দাওয়াতের আমানাত। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা শব্দ যদি আমার কাছ থেকে জেনে থাকো, মানুষের কাছে কি করে দাও। আমরা করতেছি না। তাহলে এখানে আমাদের খেয়ানত করতেছি না? খেয়ানত করতেছি আমরা। দিন প্রতিষ্ঠার আমানাত, দিন আকিমুস সালাত আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার আমানাত। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে দিয়েছেন, আমরা নিয়ে নিছি এটা দিনের আমানাত। তাহলে আমাদের দায়িত্ব হলো এই দিনটা প্রতিষ্ঠিত করা। আমরা করতেছি? দিন প্রতিষ্ঠার কাজ কিন্তু করতেছি না। তাহলে এই আমানাত আমরা কি করতেছি না? রক্ষা করতেছি না। রাষ্ট্রীয় আমানাত, রাষ্ট্রের যে আমানাত আছে, যারা আমরা নেতা আছি, যারা আমরা ওই পর্যায়ে পৌঁছে গেছি, ওই পর্যায়ে আছি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা কি এই রাষ্ট্রীয় আমানাত পালন করতেছে? করতেছে? আপনি আমি প্রবাসী, আপনার আমার যে আমানাতগুলো, সেগুলো কি আমাদের রাষ্ট্র পালন করতেছে? করতেছে না। রাষ্ট্রীয় আমানাত তাদের, আমাদের তো হক ছিল, রাষ্ট্রীয় আমানাত সরকার পালন করে না। আদালতের মাধ্যমে আল্লাহ তাআলার দণ্ডবিধি সমূহ বাস্তবায়নের আমানাত। বুঝেন নাই? কঠিন জিনিস কিন্তু। আদালতের মাধ্যমে, আদালতে মানুষ আল্লাহ তাআলার আইন দণ্ডবিধি কি হবে কি না হবে সেটা করতেছি না। আমি কাশেম ভাই আমার দেশে 500 টাকা, আমি ওইটা নিয়ে নাহিদের বিরুদ্ধে রায় দিয়ে দিলাম, আমি রায়টা দিয়ে দিলাম। তাহলে আমি কি এই যে আমি যেখানে আমি এখন ম্যাজিস্ট্রেট, আমি এখন জজ, আমি এখন ওই কোর্টের উকিল, আমি এখন মানে বিচারপতি, আমি কি আর দায়িত্বটা পালন করলাম? না, পালন হয় নাই, পালন হয় নাই। তাহলে আদালতের মাধ্যমে আল্লাহর দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার দণ্ডবিধি, চুরি করলে হাত কাটতে হবে, তাই না? তাহলে আমরা করতেছি না। তাহলে এই যে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে হবে কোর্টের মাধ্যমে, আমরা করতেছি না। এই কথাগুলো ভালো লাগতেছে না মনে হয় আজকে। বলতে হবে তো কথাগুলো, জানতে হবে তো এই কথাগুলো আসলেই। তাহলে এগুলো তো আমরা করতেছি না। তাহলে প্রত্যেক দেখেন এই কথার আলোকে বোঝা যায় যে আমাদের দেশে এমন কোনো কোর্ট আছে যেখানে হচ্ছে ন্যায় বিচার? হচ্ছে না। তাহলে প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। নেতৃত্ব বা পদমর্যাদার আমানাত। আপনি নেতা হয়েছেন, আপনার পদমর্যাদা বাড়েছে, তাই না? নেতা হয়েছেন, সমাজের নেতা, বিচারপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি মিনিস্টার। তাহলে আপনার আমানাত আছে না? এই আমানাত আপনি পালন করতেছেন না। ব্যবসায়ের আমানাত, মনে করছেন আমি মনে ভুলে যাব কথাটা, আসলে তা না। ব্যবসা যারা করেন প্রত্যেকের কিন্তু আমানাত আছে। ব্যবসাটা আপনি ন্যায়ভাবে মানে ব্যবসাটা করবেন। দোকানদারের কাছে যাবেন, যে মানে যা যেমন সবগুলো তার কাছে 1 নম্বর জিনিস, অথচ সে 2 নম্বরে বিক্রি করতেছে। আমানত রক্ষা করলো না। দেখবেন এখন ওই কার্টুনে করে ফল বিক্রি করতেছে, এই যে সাইডটা পচা পুষে গেছে না, ওটা নিচের দিকে দিয়ে উপর দিয়ে কভার করে দিয়েছে সুন্দর করে।
আমানত রক্ষা করছে? ব্যবসার আমানত না, রক্ষা করে নাই, করে নাই। রাসূল বলছেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাকে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। স্পষ্ট আল্লাহ রাসূলের কথা। আমরা করতেছি, কাপড় কিনতে যাচ্ছি ঈদের সময়, যে আমার দোকানের পাঞ্জাবি 1 নম্বর, 8 রঙের পাঞ্জাবি, কাপড়ও ভালো, অথচ 2 নম্বর পোশাক নিয়ে দিচ্ছে। 800 টাকার পাঞ্জাবি 8000 টাকা বিক্রি করতেছে। রক্ষা করছে আমানত? না, রক্ষা করে নাই। স্বামী স্ত্রী পরস্পরের আমানত। অনেক স্বামী আছে, স্ত্রী আছে, অনেক, একটা যে অনেক অনেক স্ত্রী তার স্বামীর আমানতটা অন্য মহিলাদের সাথে বলে বেড়ায়। বোঝা যায় না কথাটা? বুঝতে পারেন নাই? অনেক স্বামী আছে, কারণ স্বামী আর স্ত্রী একজন আর একজনের আমানত। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আল্লাহ তাআলার কথা, আমার কথা নয়। আল্লাহ বলছেন আপনি আপনার স্ত্রীর পোশাক স্বরূপ। পোশাক পরাইলে যেমন তার নুকসানিয়াত, শরীরের কোনো কিছু দেখা যায় না, আপনি এরকম পোশাক। আপনি জানেন আপনার স্ত্রী সম্পর্কে, আর কেউ জানে না। তার স্ট্রাকচার কেমন, তার গুণ কি আছে, তার নুকসানিয়াত কি আছে, তার খারাপ দিক কি আছে, সব আপনি জানেন। আপনারও আপনার স্ত্রী জানে কি আছে কি না আছে। তাহলে আপনার শরীরের পোশাক হলো আপনার স্ত্রী, সে তাকে বলে দিবে না। কিন্তু আমরা অনেক স্বামী স্ত্রী আছি, আমরা যদি ওই মার্কেটে অথবা পাড়ায়, এই পাড়ার থেকে ওই পাড়ায় যাই, শুনেছিস তুই বাসার বাপ এইরকম। আর যদি বন্ধুদের সাথে কথা বলতেছে, আমার বউ তো এরকম, কি বলতেছিস, আর আমার বউ এরকম। তাহলে আপনার বউর কথাগুলো আপনি বলতেছেন, সে আপনার কাছে আমানত, আপনিও তার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। এক গল্প শোনেন, এক ভাই তার স্ত্রীর সাথে আর কি হচ্ছে না, বনিবনাত হচ্ছে না, তালাক নিবে। তা কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে বলতেছে যে সাংবাদিকরা তোমার স্ত্রীর সম্পর্কে কিছু বলো। তা উনি বলতেছে আমি এখন আমার স্ত্রী, তো স্ত্রী, আমি তার সম্পর্কে খারাপ, আমার কাছে খারাপ কোনো কথা নাই, তার বিরুদ্ধে কোনো কথা নাই, যেহেতু সে আমার স্ত্রী। এখন কোর্টে তালাক হয়ে গেছে, তালাক দেওয়ার পরে তখন সাংবাদিক প্রশ্ন করতেছে আবার, এখন আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলেন। তখন ওই ভাই বলতেছে ও এখন আমার স্ত্রী নয়, একজন গায়রে মাহরাম, তার সম্পর্কে আমার বলার অধিকার নাই। এটাই হওয়া উচিত, এটাই হতে হবে। আপনার সাথে তালাক হয়ে যেতে পারে কোনো কারণে, তাই বলে যেহেতু আপনি তার সম্পর্কে জানেন, তাই না, তার সমস্ত কিছু আপনার কাছে স্পষ্ট, আপনি বলতে পারবেন না এখন কারোর কাছে, সেও কি করতে পারবে না বলতে। আমানত। পরিবার পালনের আমানত। পরিবার, আপনার পরিবার সম্পর্কে কাউকে বলা যাবে না, আপনি পালন করতেছেন, লালন পালন করতেছেন, এই আমানতগুলো সবাই, আরও অনেক আছে আমানত, আরও অনেক আমানত, প্রত্যেকটা কাজের আমানত। আপনি চাকরি করতেছেন, চাকরির আমানত, বোঝেন নাই? চাকরির আমানত, আপনি 8 ঘন্টা কন্ট্রাক্ট করে আপনি ঢুকছেন চাকরিতে, আপনি ওখান থেকে 6 ঘন্টা ডিউটি করতেছেন, আর করতেছেন না, সেটা আলাদা কথা। আপনি অনুমতি নিয়েছেন, সেটা আলাদা কথা। খালেদ ভাই 6 ঘন্টা চাকরি করে, কিন্তু তার মুদির বলতেছে না তুমি চলে যাও, এখন 2 ঘন্টা পরে, আজকে কাজ নাই, সেটা ভিন্ন কথা, কারণ সে চুরি করে নাই। এই জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকরির আমানত, আমরা অধিকাংশ মানুষ এই চাকরির আমানত রক্ষা করি না। এই আমানাতগুলো কি করতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আল্লাহ রসুল বলতেছেন আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাখুন মিন মান খানাকা। আল্লাহ রসুল বলতেছেন তুমি তোমার আমানাতকে কি করো, আদায় করো। আমানাতটা, তুমি চাকরি করতেছো, যেই কন্ট্রাক্টে তুমি ঢুকছো, ওই চাকরি তুমি কি করো, ওই সময় তুমি কমপ্লিট করো। তোমার যদি আগে যাওয়ার প্রয়োজন হয়, তুমি তোমার মালিকের সাথে কথা বলো, তারপরে তুমি যাও। চাকরির আমানত, পরিবারের আমানত, সমস্ত আমানত, টাকা পয়সার আমানত, সমস্ত আমানত তুমি কি করো,
আদায় করো, পালন করো। কিন্তু যে ব্যক্তি তোমার আমানত রক্ষা করে নাই, তুমিও তার মতন তার সাথে উল্টা কাজ করো না। তার মানে তার আমানত তুমি কি করো না, খেয়ানাত করো না। যে ব্যক্তি তোমার আমানত নষ্ট করে, আমি মানে সাইফুল ভাই আর সোহাগ ভাই একজন আরেকজনের খেয়ানাত করছে বলে উনি আবার করবে তা নয়, বরঞ্চ উনি তাকে বলতে পারে, ভাই এটা ঠিক হয় না, কাজটা এটা আপনি আমানত খেয়ানাত করছেন। তাই বলে সোহাগ ভাই আবার সাইফুল ভাইয়ের আমানতটা কি করবে না, নষ্ট করবে না। এই পৃথিবী, এই দুনিয়া সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের আমানাত দিতে চাইছিলেন আসমানের সমূহের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, পর্বতের কাছে, কিন্তু তারা সবাই এই আমানাতটা নিতে অস্বীকার করছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাই ওয়াল আরদ ওয়াল জিবালা ফাআবাইনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আমানাত, দিন প্রচারে দিনের এই আমানাত, দিনের এই আমানাত আসমানসমূহ, পৃথিবী, পর্বতমালার নিকট পেশ করছিলেন, অথবা তারা সবাই এই আমানাত ফাআবাইনা, তারা এই আমানাতটা বহন করার জন্য তারা অস্বীকার করছিল। সবাই, পাহাড়, পর্বত, নদী, নালা, এই আসমান, জমিন, সব কিছু এই আল্লাহ তাআলার এই কোরআনের আমানাত নিচে কী করে নিতে অস্বীকার করছিল। আল্লাহ তাআলা বলছেন, আয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসানু। মানুষ, এই সেই মানুষটা কি করলো, এই আমানাতটা কি নিল, দায়িত্ব, কোরআনের দিন প্রচারের দায়িত্ব কি নিয়ে কি করলো, গ্রহণ করলো, নিয়ে নিল। কিন্তু এই মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই মানুষ কি করলো, মানুষ অতিশয় জালিম আর জাহুল, তারা অজ্ঞ। কি সম্পর্কে অজ্ঞ? অজ্ঞ হলো যে এই আমানাত যে পালন করতে হবে, এই আমানাত পালন না করলে তার পরিমাণ কি হতে পারে, এই সম্পর্কে কিন্তু এই মানুষ অজ্ঞ। এই মানুষ এই আমানাত নিয়েছে, কিন্তু তারা কিন্তু অজ্ঞ। যদি এই আমানাত পালন না করতে পারে, তাহলে তার পরিণামটা কি হবে, এই সম্পর্কে মানুষ অজ্ঞ। আমানাত অর্থ হলো দিনের সমস্ত বিষয় করে ইনক্লুড করে, দিন প্রচার, ইসলামের সমস্ত বিষয়টা কি করে, এই আমানাতের ভিতরে কিন্তু ইনক্লুড। কথা বোঝা যাচ্ছে নাকি? এই আমানাতের ভিতরে কিন্তু দিনের সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা ব্যাখ্যা করেছেন এভাবে যে, উরিদাত আলা আদম ফাকালা খুযহা বিমা ফিহি। যখন আল্লাহ তাআলা এই দিনের আমানাত আদম আলাইহিস সালামের কাছে পেশ করা হলো, আদম আলাইহিস সালামের কাছে, ফাকালা, আল্লাহ তাআলা বলছেন খুযহা, তুমি গ্রহণ করো। তারপর বলতেছেন ফাইন আতাতহা, যদি তুমি এই তোমার এই আমানাত পালন করো, আনুগত্য করো, এই দিন পালন করার জন্য আল্লাহ তাআলার আইনের আনুগত্য করো, গফরতু লাকা, তাহলে তোমাকে আমি কি করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা কাকে বলছেন? আদমকে। যদি দিনের আমানাতটা আদম আলাইহিস সালাম পালন করেন, আনুগত্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়াইন আসাইতা, যদি তুমি কি করো, এটা অস্বীকার করো, আযাবতুকা, তাহলে তোমাকে কি করব, আযাব দিব। ফাকাবিলতু, আদম বলছেন আমি গ্রহণ করলাম। ফামা কানা ইল্লা কদরি মা বাইনাল আসরি ইলাল লাইলি, আসর থেকে রাত হওয়ার আগেই সেটা কি হয়ে গেল, সে গুনাহ করে ভুল করে ফেললো আদম আলাইহিস সালাম। আসর থেকে রাত এই অবধি সময়, এতটুকু সময়ের ভিতরে কি আদম কি করে ফেললো, ভুল করে ফেললো। হাত্তা আসা বা খাতিয়া, তাহলে কি করলো, মাগরিব, আসর থেকে মাগরিব হওয়ার আগে, রাত হওয়ার আগেই আদম আলাইহিস সালাম কি করে ফেললো, ভুল করে ফেললো। এখন
আল্লাহ তাআলা বলতেছেন এর পরবর্তী আছে লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন মুনাফিকদেরকে, মুনাফিক নরনারী, মুশরিক নরনারীদেরকে কি করতে পারেন? আযাব দিতে পারেন। ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন ব্যক্তি, মুমিন গুনাহ করে ফেলছে, তওবা করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলছেন আমি তাকে কি করে দিব? মাফ করে দেব। তওবা করছে। মুনাফিকরা কি তওবা করে? তওবা করলেই তো তারা মুমিন হয়ে গেল, তাই না? মুশরিকরা কি তওবা করে? করে না, তওবা করে না। তাহলে মুমিন ব্যক্তি যখন তওবা করে তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে মুশরিকরা, মুনাফিকরা, এই দুই শ্রেণীর মানুষ, মুশরিক মুনাফিক, তারা আমানাত কখনো কি করে না? আল্লাহ তাআলার আমানাত রক্ষা করে না। মুনাফিক দেখতেই মুসলমানের মতো লাগে, মুমিনের মতো লাগে, কিন্তু সে মুনাফিক। সে যদি, কাফেররা সরাসরি বলে যে আমি মানলাম না, কিন্তু মুনাফিক বোঝা যায় না, সেও কিন্তু আপনার সাথে নামাজ আদায় করে, সেও কিন্তু না আমি মানছি এটা। তো এই যে মুনাফিকরা, মুশরিকরা তারা আমানাত পালন করে না। আর মুমিন ব্যক্তি কখনো খেয়ানাত করতে পারে না। মুমিন ব্যক্তি কখনো আমানাতের খেয়ানাত করতে পারে না। তাই সেটা কথার আমানাত হোক, কাজের আমানাত হোক, চাকরির আমানাত হোক, ব্যবসার আমানাত হোক, রাষ্ট্রের আমানাত হোক, পরিবারের আমানাত হোক, যে কোনো আমানাত হোক না কেন, মুমিন ব্যক্তি কখনো কি করতে পারে না? আমানাত। রাসূল বলতেছেন ইউতবাউল মুমিনুনা আলাল খিলালি কুল্লাহা ইল্লা খিয়ানাতু ওয়াল কিযব। রাসূল বলতেছেন মুমিনের স্বভাবে সব কিছু হতে পারে, কিন্তু মিথ্যা এবং খেয়ানাত, এই দুইটা জিনিস কি করতে পারে না? মুমিনের দ্বারা সংগঠিত হতে। তাহলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে কি মুমিন? যে ব্যক্তি আমানাতের খেয়ানাত করে সে কি মুমিন? মুমিন না। কার কথা? আল্লাহ রসুলের কথা, আমার কথা না। এই সব কিন্তু আমি হাদিস থেকে বলতেছি কথাগুলো। যারা রাষ্ট্রপ্রধান আছে, এখন রাষ্ট্র চালায়, যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, তারা যদি খেয়ানাত করে তাহলে তারা মুমিন? আমার কথা নয়, রসুল বলতেছেন আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা। 4টা বিষয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়াতে তুমি কিছু ছেড়ে দিলে আর না দিলে এটা দেখার বিষয় নাই। 4টা বিষয় যদি তোমার কাছে থাকে, প্রথম কথা হলো আমানাত রক্ষা করা, 2 নম্বর কথা হলো সত্য কথা বলা, সদা সত্য কথা বলা। আমরা সদা মিথ্যা কথা বলি, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। কোথায় আছিস? আমি তো এখন খাচ্ছি, ও এখন ঘরে ঘুমাচ্ছে। আর যারা যুবক আছে, যারা এখন বিয়ে করে নেয়, তারা 95% মানুষ মিথ্যা কথা কয়। কার সাথে? তার প্রেমিকার লাগে মিথ্যা কথা কয়। যারা প্রেম করে, হাসতেছেন। আর যারা পরকিয়া করে, এখানে অধিকাংশ প্রবাসী আছে। কথাগুলো শুনলে খারাপ লাগবে, বাস্তব কথা। তারা কোনো না কোনো খাদ্যমালাকে টাঙ্কি মারতেছে অনেক প্রবাসী। দেখেন, যারা বিশেষ করে সারিকায় থাকেন কাজ, আর যারা মাজরায় কাজ করে, দেখবেন তারা আরো বেশি। এটা আমার নিজের শোনা দেখা কথা, আমি দেখছি এইগুলো করে। কারণ এখন কি করবে? আপনারা যাবেন এখন এখানে না থাকলে, আপনারা প্রোগ্রাম না থাকলে কোথায় থাকতেন? বাসায় থাকতেন। এখন বাড়িতে সবার এখন কটা বাজে? এখন রাত 1টা বাজে। কারোর বউ জাগান নাই এখন। তো এখন এর ঘুমাচ্ছে না, কি করবে? ও হয়তো ইউটিউব দেখবে, নাই ফেসবুক দেখবে, নাই হিন্দি ওই ছবি দেখবে, নাই কোনো মহিলার লাগে কথা বলবে। এই ছাড়া কোনো অপশন নাই। দেখছেন? করেন না ভাই। আল্লাহ রসুল বলতে সত্য কথা বলো। প্রেমিকা যারা আছে, যারা প্রেম করে, তারা এখন বলতেছে কিন্তু আমি এখন বসে আছে এখানে, ও কিন্তু মেসেজ লিখতেছে আমি এখন মার্কেটে যাচ্ছি তোমার জন্য এই আংটি কিনবো। ও কিন্তু বলতেছে।
হাসি লাগতেছে আপনাদের, কিন্তু বাস্তবে এগুলো ঘটতেছে। 3 নম্বর হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হওয়া, আখলাক, 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 চরিত্র। চরিত্র শুধু মেয়ের সাথে প্রেম করলেই চরিত্র নষ্ট হয় না, বোঝা গেছে নি? চরিত্র, আপনার জীবনটা একটা চরিত্র ভাই। আপনার চরিত্র, আপনার আচার ব্যবহার সব কিছু আপনার একটা চরিত্র, আপনার চরিত্র, আখলাক। আমরা শুধু মনে করি মেয়ের সাথে টাঙ্কি মারছে, একটা গালে চুমা দিয়েছে, এটাই হলো তার চরিত্র, শেষ হয়ে গেছে। তা নয়, ওটা তো গেছে কাটাকা শেষ পর্যায়ে, ওটা শেষ। চরিত্র ভালো করেন। আর 4 নম্বর হলো হালাল রিজিক খাওয়া। হালাল রিজিক, হালাল রিজিক, বোঝা গেছে নি? 4টা কথা কি কি? 1 নম্বর হলো আমানাত, 2 নম্বর হলো কি সত্য কথা বলা, 3 নম্বর হলো কি চরিত্রবান হওয়া, আর 4 নম্বর হলো কি হালাল রিজিক খাওয়া। এই 4টা জিনিস আপনি কন্টিনিউ করেন, দেখবেন পাপ কাজ আপনার কাছে যে ধাক্কা খাবে, আসবে না। 4টা জিনিস দেখেন, একটু প্র্যাকটিস করে দেখেন। হালাল, হালাল রিজিক, হালাল রিজিক। দেখেন, হালাল, পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হলো এই হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক আয় করা। রাসূল বলতেছেন, আল্লাহ তাআলার পথে যারা জিহাদ করে, জিহাদের মাধ্যমে সকল গুনার কাফফারা হয়ে যায়, কিন্তু আমানাত ব্যতীত, আমানাত রক্ষা করে নাই, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, কাফফারা হবে না, আর সব হয়ে যাবে। অন্য হাদিসে আসছে ইল্লা দাইন, ঋণের বোঝা, ঋণ পরিশোধ করতে হবে। ঋণ, ঋণ, ঋণ। আপনি ঋণ করে আপনার ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন, ঋণ করে এখন দেশে বিল্ডিং করছেন, আপনি ওই ঋণ শোধ করার আগেই চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। ওই ঋণ আপনার সন্তানরা শোধ করলো না, আপনার পরিবার শোধ করলো না, আপনাকে কিয়ামতের দিন ওই ঋণের বোঝা নিয়ে উঠতে হবে। ভালো কথা বলছে তো, হয়তো শুনতে খারাপ লাগতেছে সবার, কথাগুলো কিন্তু ভালো। রাসূল বলতেছেন, লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানাত নাই, যার আমানাত নাই তার ঈমান নাই। ওয়ালা দীন আল ঈমান লা আহাদ লাহু, ওই ব্যক্তির দিন নাই, ধর্ম নাই, যার যার অঙ্গীকার নাই, যে অঙ্গীকার রক্ষা করে না, শপথ রক্ষা করে না, তার দিন নাই। আমানাত কি জিনিস, কেমন জিনিস দেখেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আমানাতদারিতা দেখেন। মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের 2টা কন্যা সন্তান ছিল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো রাসূলের হাদিসের কথা। শুআয়ব আলাইহিস সালাম কয়টা কন্যা সন্তান? 2টা কন্যা সন্তান ছিল। ওই 2 জন কন্যা সন্তানের একজন তার পিতাকে বলতেছিলেন, বাবা, মুসাকে তুমি কর্মচারী হিসাবে গ্রহণ করো, মুসাকে। কারণ এটা লম্বা একটা ঘটনা আছে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। 2 মেয়ের 1 মেয়ে তার বাবা শুআয়বকে বলতেছেন, বাবা, তুমি মুসাকে তোমার কর্মচারী হিসাবে কি করো, গ্রহণ করো, কেননা আপনার কর্মে কাজের সে সহায়ক হবে, কর্মের সহায়ক হবে, এবং সে উত্তম বিশ্বস্ত ব্যক্তি। উত্তম এবং কি, তার মানে তার উত্তম মানে চরিত্র, তার উত্তম, ভালো চরিত্রবান, আর সে বিশ্বস্ত ব্যক্তি, সে আমানত কখন কি করে না, খেয়ানাত। পরে শুআয়ব আলাইহিস সালাম তার ওই মেয়েকে মুসা আলাইহিস সালামের সাথে কি করলেন, বিয়ে দিয়ে দিলেন। এই দুনিয়াতে দেখেন 3 জন মানুষ কিন্তু বিচক্ষণ বেশি, 3 শ্রেণীর মানুষ, 3 ব্যক্তি, 3 মানুষ খুব বিচক্ষণ। অন্য রেওয়ায়েত আছে 4 জন। এই 3 জনের একজন হলো আজিজে মিসর, মিশরের মন্ত্রী আজিজে মিসর। সে বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, ক্বালা ইমরাআতিহি আকরিমি মাসওয়াহা আসা আন ইয়ানফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই যে বাজার থেকে কিনে আনলো, তখন আনার পরে এতে আসলেন, প্রাসাদে আসলেন, তখন বলতেছে ওই মিশরের
বাদশাহ প্রেসিডেন্ট তার স্ত্রীকে বলতেছে তুমি তুমি এই শিশু বলা হচ্ছে, যেহেতু তার বয়স তখন 10 বছর ছিল, কেউ বলছেন 12 বছর ছিল, আবার কেউ বলছেন 30 বছরের বেশি ছিল, অনেক রেওয়ায়ত আছে এই ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালামকে আনলেন, আনার পরে বলতেছে মন্ত্রী তার স্ত্রীকে তুমি তার স্থানকে যথাযোগ্য করো, কি করো, সম্মানিত করো, সম্মানজনকভাবে তাকে থাকার ব্যবস্থা করো, সম্মানজনকভাবে। কাকে? কেন? সম্ভবত আসা আইয়ানফাআনা, সম্ভবত সে আমাদের কি করবেন, উপকার করবেন, আও নাত্তাখিজাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান হিসেবে কি করব, গ্রহণ করব। কারণ তাদের কি ছিল না, সন্তান ছিল না। এক সময় সূরা ইউসুফ পড়াবো ইনশাআল্লাহ। এটা প্রথম বিচক্ষণ ব্যক্তি। তাহলে বিচক্ষণ ব্যক্তিকে মানুষ চিনতে ভুল করতো না, আজিজে মিসর, মিশরের মন্ত্রী। 2 নম্বর হলো বিনতে শুআইব, শুআইব আলাইহিস সালামের কন্যা। শুআইব আলাইহিস সালামের কন্যা যখন ওই একটা ঘটনার পরে মুসা আলাইহিস সালামকে দেখলেন, তার আমানতদারিত্ব দেখলেন, তখন তার বাবাকে বলতেছেন ইমরাআতুল্লাতি রাআত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকারাত লি আবিহা, সে তার বাবাকে বলল ইয়া আবাত ইস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবিউল আমিন। বলতেছে বাবা তুমি মুসাকে কর্মচারী হিসাবে কি করো, গ্রহণ করো, কারণ সে তোমার সহযোগী হবে তোমার কাজে, কারণ সে জানতো যে বাবা নবী। তাহলে বাবার কাজের সহযোগিতা এই ধরনের মানুষ করতে পারে। তাহলে কি বিচক্ষণতা দেখেন, দেখেই বুঝে ফেলছে মেয়ে, দেখেই বুঝে ফেলছে যে ইনি নবী, বুঝে ফেলছেন। আর বাবা নবী, তাহলে বাবার কাজের সহযোগিতার জন্য এর চেয়ে ভালো মানুষ পাওয়া। এই জন্য বলছে বাবা তোমার কাজের সহযোগিতা, তোমার যে কাজ তুমি করো এই কাজের সহযোগী সে হতে পারবে, করতে পারবে। কেননা তার কি সে তোমার উত্তম সহযোগী হবে, কারণ সেই হলো শক্তিশালী এবং বিশ্বস্ত ব্যক্তি। শুআইব আলাইহিস সালাম মেয়ের কথা শুনলেন, মেয়েকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, জামাই হিসাবে গ্রহণ করে নিলেন। তারপর 3 নম্বর ব্যক্তির কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসলেন, তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসিয়াত করে গেছিলেন যে যাতে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসেন। অনেকেই হাদিস দুর্বল বলছে, কিন্তু এটা মুস্তাদরাকে হাকিমে আসছে, এটা সহিহ হাদিস। আরেক ব্যক্তি ছিলেন বিচক্ষণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মুসা তার মা নদীতে ফেরাই দিল, নদীতে একটা বাক্সের ভিতরে করে যখন নদীতে ভাসিয়ে দিল, ওই বক্সটা ঘুরতে 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 ফেরাউনের ওই কিনারায় এসে যখন লাগলো, ফেরাউনের স্ত্রী আসিয়া যে ওটা যখন খুললো, দেখলো একটা ফুটফুটে সন্তান। ওই সময় কিন্তু ফেরাউন প্রত্যেক পুত্র সন্তানকে কতল করতেছিল, হত্যা করতেছিল। কারণ ফেরাউন স্বপ্ন দেখছিল যে আমার শত্রু জন্ম হয়ে গেছে। ফেরাউন তখন এলান করে করে খুঁজে খুঁজে প্রত্যেক বাড়িতে যে পুত্র সন্তানদেরকে কি করতেছিল। ওই সময় ফেরাউনের যেখানে ওই নদীতে গোসল করতেন ওই কিনারে এসে লাগলো ওই বক্সটা। ফেরাউনের স্ত্রী যে খুললেন, দেখলেন একটা সন্তান, বাচ্চা। ফেরাউন বলতেছেন ওয়াকালাতুল ইমরাআতুল ফেরাউন, ফেরাউনের স্ত্রী বলতেছে কুররাতু আইনুন লি ওয়ালাকা, দেখলে চোখটা জুড়াই যায়, আমারও জুড়াই তোমারও জুড়াই যায়, এমন একটা সন্তান, চোখটা ফেরাতে যায় না। তখন ঈসা আসিয়া বলতেছে লা তাকতুলুহু, তুমি তাকে কতল করো না। ফেরাউন চায় তাকে কি করতে। আসিয়া বলতেছে লা তাকতুলুহু, তুমি তাকে কতল করো না। কারণটা কি? আসা আইয়ানফাআনা, হয়তো বা সে আমাদের কি করবে, উপকারে আসবে। আও নাত্তাখিজাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে। তাহলে এই আসিয়াও এই সন্তান দেখে চিনতে ভুল করেন নাই যে সে নবী হচ্ছে। তাহলে এই যে এই বিচক্ষণতা।
এখন আমানত রক্ষা করতেই হবে, তাই না? যদি কিনা আমানত রক্ষা না করি তাহলে কিয়ামতের দিনের পরিণতি কি হবে? রাসূল বলতেছেন, শেষ করে ফেলছেন, আল গাদিরু ইয়ারফাউ লাহু লিওয়াউ ইয়াউমাল কিয়ামাতি ইউকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান। কিয়ামতের দিন শপথ ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গকারী, আমানত ভঙ্গকারীর জন্য একটা পতাকা তোলা হবে। পতাকা, এই ব্যক্তি কি করছে? পতাকা উঠাবে আল্লাহ তাআলা, পতাকা ঝান্ডা উড়াবেন। আর তাদেরকে তাদের বাবাদের নাম ধরে ডাকতে হবে, উমুকের সন্তান উমুক, করিমের সন্তান করিমের ছেলে খালিদ। আমানত কি করছে? ওয়াদা ভঙ্গ করেছিল। আরেক হাদিসে আসছে যে যতটা ওয়াদা ভঙ্গ করছে, আমরা খেয়ানত করছে, তার পতাকাটা, তার ঝান্ডাটা তত উঁচা হবে। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে তাও আমরা জানি না। আল্লাহ, কথা বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি এখন রাষ্ট্রপ্রধান আছে, 18 কোটি মানুষের যদি আমানতটা খেয়ানাত করে থাকে, তাহলে তার ঝান্ডাটা কত উঁচা হবে? রাসূল অন্য হাদিসে বলতেছেন, দেখেন, জনগণের নেতার খেয়ানাতের চাইতে বড় খেয়ানাতকারী আর হবে না। কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুলের কথা, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রসুলের কথা, যে বলতেছে জনগণের খেয়ানাতকারীর চেয়ে বড় খেয়ানাতকারী আর আমরা হলাম গরিব মানুষ, ছোটোখাটো মানুষ, কিছু কথা বলি, কিছু কাজকাম করি, আমরাও হতে পারে অল্প কিছু খেয়ানাত, কিন্তু যারা জনগণের প্রতিনিধি, তাই সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, চৌকিদার হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, তারা কিন্তু জনগণের প্রতিনিধি। যারা যারা মেম্বার তারা গ্রামের প্রতিনিধি, হাতে এক গ্রামে 1000 মানুষ, তাই না? কিন্তু 2000 মানুষ, 3000 মানুষ। যারা চেয়ারম্যান তারা ওই ইউনিয়নের প্রতিনিধি, 10,000 20,000 মানুষ। যারা এমপি তারা 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ মানুষের প্রতিনিধি, তাই না? আর যারা মন্ত্রী তারা ওই এলাকার, তাই না, মানুষ। আর যারা মানে প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের প্রতিনিধি। সুতরাং 18 কোটি মানুষের আমানত, তার ঝান্ডা, তার পতাকাটা কত উঁচাই হবে? চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন দায়িত্বটা কত বড় জিনিস। এই জন্য দেখেন, যারা মুসলিম শাসক, মুসলিম নেতা অথবা যারা মানে ইসলামী দল করে, তারা কোনো ভাই আগেই যায় না দায়িত্ব নেওয়ার জন্য। তারা জানে, আগেই যায় না। অথচ আমি ভোটে দ্বারা আমি এই করবো সেই করব। যারা দেখবেন, আল্লাহ রসুল বলতেছেন, নেতারাই বেশি ওয়াদা ভাঙা করে। ভোটের আগে আমি এই দেবো সেই দেবো, আমি রাস্তা পাকা করে দেবো, কারেন্ট এনে দেবো, আমি দুনিয়ার সব করে দেবো। ভোটের পরে একটাও নাই। তাহলে ওয়াদা করেছিল না? ভোটের আগে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল না? একটাও করে নাই। তাহলে এর পাপিষ্ট হবে না? এর পরিণতি ভোগ করবে না? ভোগ করতে হবে। পিছনে দেখি এই পতাকাটা প্রত্যেক খেয়ানাতকারীর পিছনে লাগিয়ে দেওয়া হবে, পিছনে, পিঠের দিকে, এই যে পাছায়, এক হাতে বলতেছেন নিস্তম্ভে, নিস্তম্ভ বলে না পিছন, এই পাছায় গুছিয়ে দেওয়া হবে। দেখতে পাবে এই যে অমুক ব্যক্তির ছেলে, অমুকের ছেলে অমুক এতটা খেয়ানাত করছে, তার পতাকাটা এত, দেখলেই বুঝবে উনি ওই ব্যক্তি, মার্কা মারা। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকার যেটা করছো পরিপূর্ণ করো। যদি তুমি পরিপূর্ণ না করতে পারো, অঙ্গীকার করো না, ওয়াদা করো না তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক সেক্টরে আমাদের আমানত রক্ষা করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।